আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় হলো যে যদি কোনো নেশাগ্রস্ত লোক আল্লাহর শপথ করে তালাক দেয় বা আল্লাহর কসমকে তালাক দেয় তাহলে সেই তালাক কার্যকর হবে কিনা। এই প্রশ্নটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে করেছিল মাজমুল ফাতোয়ার মধ্যে 33 নম্বর খণ্ডের মধ্যে। তখন তিনি তার উত্তর দিয়েছিলেন যে হাদিল মাসআলাতু ফিহা কাউলানি লিল উলামাই, এই মাসআলাটি নিয়ে উলামারা দুটি দলে বিভক্ত হয়েছে, মানে দুই রকমের কথা বলেছে, মানে দুই রকমের ফতোয়া দিয়েছে। তারপর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আসহহুমা, সঠিক কথা হলো আন্নাহু লা ইয়াকাউ তলাকুহু, যদি কোনো নেশাগ্রস্ত ব্যক্তি তালাক দেয় সেই তালাক কার্যকর হবে না। ফালা তানআকিদু ইয়ামিনুস সিকরান, আর যে ওই নেশাগ্রস্ত নেশা করে মানে কসম করেছে এই কসম বাস্তবায়ন হবে না বা কার্যকর হবে না অথবা বাধ্যতামূলক হবে না। ওয়ালা ইয়াকাউ বিহি তলাক, এবং তলাকও কার্যকর হবে না। ইদা তল্লাকা, যদি সে তলাক দেয়। ওয়া হাদা সাবিতুন আন আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আর এই ফতোয়া রাসূলুল্লাহ ইসলামের তৃতীয় সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। ওয়ালাম ইয়াসবুত আনিস সাহাবা খিলাফুহু ফিমা আ'লামু, আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে যদি কোনো ব্যক্তি সাকরান মানে নেশাগ্রস্ত ব্যক্তি তালাক দিত আর এই মাসালা নিয়ে আসতো, তিনি বলতো মানে রাসূল সাল্লাল্লাহু সাহাবী বলতো যে ওই তালাক কার্যকর হবে না, কারণ সে সাকরান, সে পাগলের মতো। তারপর বলেন যে এই সম্পর্কে কোনো সাহাবীরা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী উসমান বিন আফফান এই ফতোয়া দিত, এই সম্পর্কে কোনো সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করেনি। এবং ইমাম ইবনে তাইমিয়া বলেন যে আমি এটা জানি না যে কেউ বিরোধিতা করেছে কিনা। তারপর বলেন যে ওয়াহুয়া কাউলু কাসীরিম মিনাস সালাফি ওয়াল খালাফি, এবং এই যে কাউল, এই যে বাণী, এই যে কথা, এই যে ফতোয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবা থেকে, তাবিন থেকে, এরপরের অনেক আলেম উলামা ফতোয়া দিয়েছেন। যেমন আসলে কা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওয়া গায়রিহি, এবং উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি একজন তাবিন ছিলেন, তিনিও এই ফতোয়া দিয়েছেন। ওহুয়া ইহদা রিওয়ায়াতাইনি আন আহমদ, এবং ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাবের মধ্যে দুইটি রিওয়ায়াতের মধ্যে একটি রিওয়ায়াত এসেছে। ওয়া ইখতারাহা তায়ফাতুন মিনান আসহাবিহি ওয়া হুয়া কাউলুল আল কাদিমুল লিশাফি, এবং ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারীদের মধ্যে একদল তারা এই ফতোয়া দিতেন। এবং ইমাম শাফি রহিমাহুল্লাহর প্রথম ফতোয়া হলো কি, যে সাকরান যারা হলো নেশাগ্রস্ত যদি কোনো ব্যক্তি তালাক দেয় তাহলে তালাক কার্যকর হবে না। আল্লাহু আ'লামু।